নারায়ণগঞ্জে যিনি সন্ত্রাসীদের গডফাদার ছিল, শেখ হাসিনার সবচেয়ে বড় দোসর ছিল, সেও যখন পালিয়ে যায় তখন তার সঙ্গী সাথীদের কাউকে সাথে নিয়ে যায় নাই। যেমন 2001 সালের নির্বাচনে আপনাদের সাথে পরাজিত হয়ে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। সেই দিন রাত্রে সে বোরকা পরে পালিয়ে গিয়েছিল, তার সহকর্মীদের কোনো খোঁজ খবরেই নাই। নিদারুণ কষ্টের মধ্যে তার সহকর্মীরা ছিল। আমি বারবার বলেছি, এবারও যখন হুঙ্কার দেয় সে, তখন আমি বলেছি সে একটা কাপুরুষ, তার হুঙ্কারে কেউ ভয় পাবেন না, কারণ খুব বেশি দিন দূরে নেই, সে আবার বোরকা পরে পালিয়ে যাবে। তার সহকর্মীদেরকে আমি বারবার স্মরণ করে দিয়েছি, 2001 সালে যেমন আপনাদের ভুলে পালিয়ে গিয়েছিল আপনাকে ছেড়ে, আগামীতেও সে পালিয়ে যাবে, আপনাদের কথা মনেই রাখবে না। আজকে দেখেন সে পালিয়ে গেছে, আজকে তার দোসররা পলাতক জীবনযাপন করছে, আজকে নিদারুণ কষ্টের মধ্যে আছে, নিদারুণ দুশ্চিন্তার মধ্যে আছে। কেন? শামীম ওসমানের সঙ্গী হয়ে তারা সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে, সাধারণ মানুষকে শোষণ করেছে, সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জেল খাটিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে, দাম্ভিকতার সাথে বলেছে বিএনপি জামাতের কোনো নেতা কর্মী যদি 70 গজ মাটির নিচেও থাকে তাদেরকে বের করে এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। সেই অহংকার, দাম্ভিকতা, অহমিকতা আজ কোথায় গেল? সেই কাপুরুষ আবার তো পালিয়ে গেছে। এই কাপুরুষের তো কোনো টেরও কেউ পেল না কিভাবে পালিয়ে গেল। তাই আজকে বলতে চাই, অন্যায়কারী, অত্যাচারকারী যত শক্তিশালী হোক তার পরাজয় হবেই। মানুষ না করতে পারলে আল্লাহর তরফ থেকে হয়। দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম, আমরা সহ সাধারণ মানুষ অনেকটা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে এত আন্দোলনের পরও স্বৈরাচার আজকে পতন হচ্ছে না, আগামীতে হয়তো হবে না। আল্লাহর কাছে সাধারণ মানুষ কেঁদে কেঁদে বিচার দিয়েছে, আল্লাহর সাহায্য চেয়েছে। আমরা রাজপথের আন্দোলনে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারি নাই, কিন্তু আল্লাহর তরফ থেকে 5 তারিখ সকালবেলা এই স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। আল্লাহর মার দুনিয়ার ভাইয়ের একটা কথা আছে, সেটা হয়েছে এই জন্য হয়েছে, তারা ছিল অন্যায়কারী, জুলুম অত্যাচারকারী। স্বৈরাচারী সরকার 16 বৎসরে শুধু একটি তাদের লক্ষ্য ছিল যে তারা যখন অন্যায় অপরাধ করে, বিএনপি রাজপথে প্রতিবাদ করে, বিএনপি আন্দোলন সংগ্রাম করে, সেই জন্য তারা চেয়েছে বিএনপিকে চিরতরে মাটিতে মিশিয়ে দিতে, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য তারা সব রকমের চেষ্টা করেছে। কিন্তু তারা কি পেরেছে? পারে নাই। বিএনপির কোটি কোটি নেতা কর্মী আজকে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে পুনর্গঠন করার কাজে আত্মনিয়োগ করেছে।